বেআইনিভাবে দখল হওয়া দেবত্ব সম্পত্তি সময় বদলেছে, কি বার্তা দিলেন জমি মাফিয়াদের জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখার্জি? জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ 2। সময় বদলেছে, বেআইনিভাবে দখল হওয়া দেবত্ব সম্পত্তি উদ্ধারে তৎপর বর্তমান সরকার। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের সাধুয়া গ্রামের দেবত্ব সম্পত্তির উপর মাফিয়াদের দৌরাত্ম্য সহ বাণীপুরে বড়মার পুজোয় বাধা দান একের পর এক জমি সংক্রান্ত বিষয়ে মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ। জমি মাফিয়াদের সতর্ক বার্তা এবং দেবত্ব সম্পত্তি উদ্ধারে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখার্জির। একটা কথা খুব পরিষ্কার, সোশ্যাল মিডিয়ায় আমাকে গালাগাল দেওয়া হয়, খিস্তি দেওয়া হয়, কিন্তু এরা সংঘবদ্ধভাবে ষড়যন্ত্রমূলকভাবে হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে সংঘবদ্ধ আক্রমণ চালাচ্ছে। এরা দীর্ঘ 50 বছর ধরে আমাদের যত জমিদার থেকে আরম্ভ করে বড় যোদ্ধারদের সমস্ত ট্রাস্টের সমস্ত দেবত্ব সম্পত্তি, এই দেবত্ব সম্পত্তি কেনবার একটা আলাদা ঝোঁক তাদের মধ্যে আছে। এবং গরিব যারা হয়ে গেছে, সিলিং এর পর অনেক মধ্যবিত্ত পরিবার ভাগ হয়েছে, ভেঙে গেছে, তাদের কাছ থেকে তাদের একটা অংশ কিনে নিয়ে তারা আমাদের দেবত্ব সম্পত্তিকে দখল করার চেষ্টা করছে। যদি কোনো হিন্দু পাশাপাশি কোনো ওয়াকফের সম্পত্তি কিনে এরকম ধরনের কোনো প্রচেষ্টা নিত, তাহলে আজকে কিন্তু আগুন লেগে যেত। সেটা কিন্তু হয় না। বিচার একতরফা হচ্ছে, দুর্বলের জন্য বিচার করবে সবল। এবং সেই জন্যই ওয়াকফ সম্পত্তি কোনো হিন্দু কিনতে যায় না, কিন্তু তারা আমাদের দেবত্ব সম্পত্তিতে বারে বারে হাত বাড়াচ্ছে। ইদানিং আপনাকে বলি, আমাদের সাধুয়া কাঁকুড়িয়াতে যে কাণ্ডগুলো চলছে জরুর অঞ্চলে, সেখানে তারা আমাদের দেবত্ব সম্পত্তি দখল করে নিয়েছে, পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছে। আগেকার যিনি বিধায়ক, তার লোকজন এবং তার পূর্ণ মদতে ভূমি গ্রাস করেছেন। ওখানে অন্যায়ভাবে একই সম্পত্তি দুবার বিক্রি করা, লোককে টাকা না দেওয়া, বিরাট একটা বাড়ি ফাঁদিয়ে বসেছেন। সেখানে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, তারা দৌড়ে বেড়াচ্ছে। আর ওখানে বিরাট সম্পত্তি তারা দখল করে দলিল করে তারা রেজিস্ট্রি করে ভোগ দখল করছেন। তার মধ্যে 2 বিঘে 2.5 বিঘে সম্পত্তি তারা জমি, সেটা আমাদের হিন্দুরা করছিল। কয়েকদিন আগে বরাবরের মতন তারা ধান ফুটেছে, চাষ করেছে, কিন্তু আজকে জোর করে একজন মাস্তান, সে জোর করে এক হাবিবুর কে দিয়ে সেখানে কলাই ছিটিয়ে দিয়ে চলে এসছে। তো এই যে একটা দাঙ্গা লাগাবার একটা চেষ্টা, সেটাকে আবার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদী চরিত্রগুলোকে যেমন করে হোক মাথা ভেঙে দাও। এবং তার জন্য এখন সমস্ত রাগ পাশ করে আমি একদম অপরাধ করে ফেলেছি। সেই জন্যে ওদের যত রাগ আমার উপর, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ মানেই হচ্ছে হিন্দু মুসলিম উস্কানি দিচ্ছেন। এই যে বদমাইশি, এটা কমিউনিস্টের এবং সাম্প্রদায়িক দলের একটা যৌথ খেলা। এটা স্বাধীনতার পর থেকে চলছে। হিন্দুদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, জৈনদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এরা বিভিন্ন জায়গায় সীমান্ত জেলাগুলোতে সংঘবদ্ধ আক্রমণ চালাচ্ছে, যে প্রতিবাদ করা হবে না, প্রতিরোধ করা হবে না। তার মানেই হচ্ছে সাম্প্রদায়িকতা। এখানেও সেই জিনিস হয়েছে। আজকে জোর করে তারা দখল করছে। লোকগুলো আমার কাছে এখন আসেনি, এলেই আমি পুলিশকে বলবো তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ আমাদের ভূমিজীবী দপ্তরের নিয়মই হলো পাট্টা হোল্ডারকে এবং যারা বহুদিন থেকে চাষ করে আসছেন সেই চাষিদেরকে, কৃষকদেরকে পূর্ণ আইনি আশ্রয় দেওয়া, মদত দেওয়া। আগেকার সেই ইট ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ। হ্যাঁ, আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।
স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে।